আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম টু লাভিব এন্ড জাফিস টেক। বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের সুপ্রিয় পঞ্চম শ্রেণী ক্লাস 5 স্টুডেন্টসের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব, যেহেতু বর্তমানে তোমাদের সাধারণত হাফ ইয়ারলি বা ফার্স্ট সেমিস্টার এক্সাম হওয়ার কথা মোস্ট প্রবাবলি তোমাদের বিভিন্ন স্কুলে। তো সেইটির জন্য তোমাদের ভালো প্রিপারেশনের জন্য আজকে আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের একটি স্যাম্পল মডেল কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই স্যাম্পল কোয়েশ্চেনটি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের ইংলিশে কী কী ধরনের প্রশ্ন আসে, কী কী টপিকস থাকে, আইটেমস থাকে, এবং সেগুলো আমরা কীভাবে অ্যান্সার করতে পারবো সেগুলো আমরা জানতে পারবো। এবং ইনশাল্লাহ তোমরা এগুলোর মধ্যে থেকেও কিছু না কিছু তোমরা অবশ্যই কমন পেয়ে থাকবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের আমাদের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যেন পরবর্তী ভিডিওগুলো নিমিশেই তোমরা যেন দেখতে পারো এবং ইনফর্ম থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এখানে টোটাল টাইম থাকবে টু আওয়ার্স অ্যান্ড হাফ বা 2 ঘন্টা 30 মিনিট, এবং মোট 70 মার্কসের একটি কোয়েশ্চেন বা মডেল সেট দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আমাদের প্রথম আইটেমটি হচ্ছে সিন প্যাসেজ। তো এখানে আমরা প্রথম একটু সিন প্যাসেজটি পড়ে দেখি। Our school has a lovely garden in front of the big playground. A fence encloses the garden. In the garden, there are many beautiful flowers like roses, flowers, jasmine and marigolds. So প্রথম 3 লাইনে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুলের যে গার্ডেন বা বাগান রয়েছে সেটি ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। সেটি কোথায়? একটি বিগ প্লেগ্রাউন্ড বা খেলার মাঠের সামনে। এটি একটি বেড়া দিয়ে ঢাকা, মানে বেড়া দেওয়া রয়েছে এর চারদিকে। এবং ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল, মানে অনেক ধরনের সুন্দর ফুল রয়েছে, যেমন গোলাপ, সানফ্লাওয়ার, সূর্যমুখী, রজনীগন্ধা, গাঁদা ইত্যাদি। তারপরে সম অফ বাটারফ্লাইজ ডান্সেস অন দ্য ফ্লাওয়ার্স, বলা হয়েছে যে প্রজাপতিরা, মানে একঝাক প্রজাপতিরা এখানে ফুলের উপরে নাচানাচি করে বা ড্যান্স করে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। Sometimes we see a flock of birds sitting on the nearby trees singing sweet songs. We take care of the garden regularly. On a selected day, students from each class work together to clean the garden. We use a set of gardening tools like spades, rakes and seekers. মানে বলা হয়েছে এখানে আমরা নির্দিষ্ট দিনে স্টুডেন্ট বা শিক্ষার্থীরা ক্লাসের বিভিন্ন ক্লাস থেকে এই গার্ডেনটি পরিষ্কার করতে সহযোগিতা বা কাজ করে। তারা বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস বা বাগানের কাজ করতে যেসব জিনিসপত্র লাগে, যেমন কোদাল, লাঙ্গল ইত্যাদি, সেগুলো ব্যবহার করে। উই ওয়াটার দ্য প্লান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি। তারা প্রতিদিন নিত্যদিন তারা পানি দিয়ে, মানে উদ্ভিদে পানি দিয়ে থাকে, এবং এখানে যে ময়লা বা আগাছা বা পরগাছা যেগুলো পড়ে থাকে সেগুলো ফালিয়ে দেয় বা পরিষ্কার করে। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। তো বন্ধুরা, এখন আমাদের ফার্স্ট আইটেম যেটি, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিংস ইন কলাম বি। এটি সাধারণত তোমাদের সিন প্যাসেজের থেকে ডিরেক্টেড, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলাম এ তে আমাদের 5টি রো রয়েছে, কলাম বি তে 5টি রো। সেখানে আমাদের কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। যেমন কলাম এ তে রয়েছে কিছু আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি, যেমন এনক্লোজ, সোয়াম, ফ্লক, ফার্টাইল, উইডস। এবং কলাম বি তে সেগুলোর মিনিং দেখতে পাচ্ছি, যেমন কালেকশন অফ বার্ডস টু সারাউন্ড অর ক্লোজ অফ এ লার্জ গ্রুপ অফ ইনসেক্টস লাইক বাটারফ্লাইজ এক্সেট্রা, যেগুলো আমাদের এখানে আনঅ্যারেঞ্জড ওয়েতে দেওয়া আছে। সেগুলো তোমাদের রিঅ্যারেঞ্জ করে যেটার পাশে, যে ওয়ার্ডের পাশে যেটির মিনিং হবে সেটি আমাদের বসিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইটেম, সেটি হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কস ফ্রম দ্য বক্স। এখানে আমরা বক্স না দিয়ে আমরা জাস্ট একটা ব্র্যাকেটে বোঝানোর সুবিধাতে তোমাদের দিয়েছি। যেমন আমাদের এখানে ব্র্যাকেটে রয়েছে বা বক্সে রয়েছে টুলস, ফেন্স, প্লেগ্রাউন্ড, কম্পোস্ট, লাভলি, বাটারফ্লাইজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 5টা ব্ল্যাঙ্ক রয়েছে, কিন্তু আমাদের এখানে টোটাল আমাদের ওয়ার্ড কয়টা রয়েছে বক্সে? টোটাল 6টা। তো এখানে আমাদের 6টা থেকে যে কোনো 5টি, কারেক্ট 5টি ব্যবহার করে আমাদের এই ফিল আপগুলো, মানে এখানে গ্যাপগুলো ফিল আপ করতে হবে। সরি। তো এ, দ্য স্কুল গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য বিগ ড্যাশ। বি, এ ড্যাশ ইজ ইউজ টু সারাউন্ড দ্য গার্ডেন। সি, এ সোয়ার্ম অফ ড্যাশ বা ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স। D, students use various gardening dash to clean the garden. E, we add dash to make the soil fertile. এরপরে বন্ধুরা আমাদের থার্ড আইটেম। তো এর হচ্ছে আমাদের কোয়েশ্চেন আছে, যেখানে 5টি কোয়েশ্চেন থাকবে, 2 মার্কস পার কোয়েশ্চেন, ইন টোটাল 10 মার্ক। So let's go through the question. A,
ওয়ার ইজ দ্য স্কুল গার্ডেন লোকেটেড, মানে স্কুলের গার্ডেনটি কোথায় অবস্থিত। বি নেম 4 ফ্লাওয়ার্স মেনশন ইন দ্য টেক্সট, আমাদের উপরে যে টেক্সট বা প্যারাগ্রাফটা রয়েছে সেখানে যে 4টি ফুলের নাম দেওয়া রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে। হু ওয়ার্কস টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন, গার্ডেনটি বা বাগানটি পরিষ্কার করতে কারা একসাথে কাজ করে। ডি হোয়াট অ্যানিমালস অর ইনসেক্টস ক্যান ইউ সি ইন দ্য গার্ডেন, তুমি কি কি ধরনের পশু পাখি বা যেখানে বলা হয়েছে আমাদের পোকামাকড় তুমি গার্ডেনে বা বাগানে দেখতে পারো। ই হাউ ডু দ্য স্টুডেন্টস টেক কেয়ার অফ দ্য গার্ডেন, শিক্ষার্থীরা কিভাবে বাগানের যত্ন নেয়। তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী আইটেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি আনসিন প্যাসেজ। তো সাধারণত তোমাদের সিন প্যাসেজে 3টি আইটেম থাকে, এরপরে তোমাদের আনসিন প্যাসেজের উপরে আরও 2টি আইটেম থাকে। তো চলো বন্ধুরা আমরা একটু আনসিন প্যাসেজটি পড়ে দেখি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এটি জয়নুল আবেদিন সম্পর্কে একটি ছোট্ট একটি প্যাসেজ। তো কিশোরগঞ্জ ইজ এ লাস্ট ডিস্ট্রিক্ট, ইট ইজ সিচুয়েটেড ইন আ নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সরি, এটা জয়নুল আবেদিন সম্পর্কে না, এটি কিশোরগঞ্জ সম্পর্কে বলা হয়েছে। তো ইট হ্যাজ 8 municipalities and 13 উপজেলাস। দ্য টোটাল এরিয়া ইজ 2688 স্কোয়ার কিলোমিটার্স। Many famous people come from this district including the famous painter জয়নুল আবেদিন। তো তোমাদের জন্য একটা শর্ট ট্রিক বলি, তোমাদের এই পুরো প্যারাগ্রাফটি পড়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমরা কি করবা, যখন তোমাদের কোয়েশ্চেনগুলো দেখবা আগে তোমরা ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাবে। যেমন রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে যেমন 5টি আমাদের সেন্টেন্স রয়েছে, সেগুলো ট্রু নাকি ফলস সেগুলো আমাদের বের করতে হবে। যেমন কিশোরগঞ্জ ইজ এ স্মল ডিস্ট্রিক্ট, তো চলো আমরা একটু মিলিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ ইজ এ লার্জ ডিস্ট্রিক্ট, তার মানে এখানে সেন্টেন্সটি ফলস। তো এটি করার জন্য তোমরা কি করবা, ধরো আমি যদি সেকেন্ডটার মধ্যে দিয়ে যাই ইট ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এখন তুমি খুঁজবা যে এখানে কোথায় লেখা আছে যে এটি কোন বাংলাদেশে কোন জায়গায় অবস্থিত। যেমন আমরা দেখতেই পাচ্ছি এখানে ইজিলি সেকেন্ড লাইনে এটা ডিরেক্টলি বলা আছে যে ইট ইজ সিচুয়েটেড ইন আ নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তো এখান থেকেই তুমি সহজেই তোমার অ্যান্সারটি বের করতে পারবে, ইট ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। আর তুমি যদি পুরো প্যারাগ্রাফটি পড়তে থাকো, হয়তো এখানে দেওয়া আছে ছোট, বা তোমাদের অনেক সময় আরো বড় বড় প্যাসেজ থাকে, সেগুলো পড়তে গেলে তোমাদের সময় লস হয়। আর প্যাসেজের সব কিছু থেকে যে কোয়েশ্চেন আসবে এরকমও নয়, সেজন্য তোমাদের সেখানে টাইম ওয়েস্টটা যেন না হয়, সেজন্য আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা প্রথমে ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাওয়া। যেমন আমরা যদি দেখি সি নাম্বার দেয়ার আর 13 municipalities ইন দ্য ডিস্ট্রিক্ট। এখন তুমি এখানে যে টার্মটি রয়েছে ইম্পর্টেন্ট যে টার্ম মিউনিসিপ্যালিটি, সেটি তুমি সার্চ দেওয়া। তো সার্চ দাও তুমি ইসের মধ্যে, আমাদের এই প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইট হ্যাজ 8 municipalities অ্যান্ড 13 উপজেলা, মানে মিউনিসিপ্যালিটি রয়েছে 8টা, উপজেলা রয়েছে 13টা, কিন্তু এখানে দেওয়া আছে মিউনিসিপ্যালিটি রয়েছে 13টা, যেটি রং। সো সি হবে ফলস। তারপরে আমাদের জয়নুল আবেদিন ইজ এ ফেমাস পেইন্টার ফ্রম কিশোরগঞ্জ, ইট ইজ অবভিয়াসলি ট্রু বিকজ এটা লাস্ট লাইনেই দেওয়া আছে। এরপরে আমাদের লাস্ট অফ অল দ্য এরিয়া অফ দ্য ডিস্ট্রিক্ট ইজ 2688 স্কোয়ার কিলোমিটার, যেটি ডিরেক্টলি আমাদের এখানে লেখাই আছে। তো এটিও ট্রু। তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী ইসে। তো এখানে আমাদের বলা হয়েছে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। তো এটি তোমাদের উপরে যে প্যাসেজটা বা আনসিন প্যাসেজটি রয়েছে সেটির উপরেই মানে ডিপেন্ড করেই এই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ফিলিং দ্য গ্যাপস বা উইথ ক্লুজ বানানো হয়েছে। তো এখানে আমাদের বক্সে দেখতে পাচ্ছি ফ্রম, টু, অ্যাট, ফর, অফ, এইগুলো আমাদের সাধারণত প্রিপোজিশন হিসেবে আমরা সবাই জানি। তো এখানে আমরা জয়নুল আবেদিন কামস, এটি হবে ফ্রম কিশোরগঞ্জ। আমি অ্যান্সারগুলো তোমাদের একটু বলে দিচ্ছি। রূপা ইজ ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, হি এনজয়স রিডিং biographies of the famous people. Look for the words of the box. Rupa's family just moved to this area. তো এরপরে বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট আইটেম। আমাদের নেক্সট আইটেম আমরা দেখতে পাচ্ছি WH কোয়েশ্চেন। তো WH কোয়েশ্চেন্স কি, এটি সাধারণত তোমরা যদি পড়ে থাকো অবশ্যই তোমাদের জানার কথা, যদি না জেনে থাকো আমাদের আগেকার WH কোয়েশ্চেনের উপরে ভিত্তি করে ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা আমরা WH কোয়েশ্চেনে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। যেমন সুকুমার রয় ইজ এ famous for children's literature. Joynul Abedin comes from Kishoreganj. That is an interesting story. The river Narasunda flows through the town. There are many tourist attractions in Kishoreganj. তোমরা এখন বলতে পারো যে এখানে বড় ভাই কি বলছে, এখানে বলতে গেলে যে বড় ভাই এভাবে রিডিং দেখছে কেন। তো এখন আমি তোমাদের একটু বুঝিয়ে দিই তোমাদের এখানে কি বলা হয়েছে। এখানে জাস্ট 5টি সেন্টেন্স বলে দেওয়া হয়েছে, মানে কি এখানে বলা হয়েছে তোমাদের যে হু, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হুইচ অ্যান্ড হাউ, এই কতগুলো যে টার্ম রয়েছে তোমরা যদি নির্দিষ্ট মানে তোমরা যদি খেয়াল করে দেখতে পারবে এগুলো প্রত্যেকটাতেই WH রয়েছে স্টার্টিংয়ে। জাস্ট হাউ এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে, বাট এগুলো সবগুলোই আমাদের
করার জন্য যে মেইন ওয়ার্ড কিওয়ার্ড সেগুলো কিন্তু, যেমন সুকুমার রয় ইজ ফেমাস ফর চিলড্রেন্স লিটারেচার, এটি যদি কোয়েশ্চেনটা আমরা যদি মেক করি মানে এখানে কে চিলড্রেন্স লিটারেচার বা শিশু সাহিত্য লেখার জন্য বিখ্যাত, মানে এখানে কাকে বলা হয়েছে মানে একটি ব্যক্তি বোঝা হয়েছে, এটি হবে হু ইজ ফেমাস ফর চিলড্রেন্স লিটারেচার। আমি এখানে আর বেশি কথা বলবো না, চলে যাই আমাদের পরবর্তী আইটেমে। এরপরে আমাদের পরবর্তী আইটেম রয়েছে নাম্বার 7, যেটি আমাদের অনেকেরই কাছে খুব আনন্দের, কারণ এখানে ইজিলি মার্কস আনা পসিবল, যে এটি হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জে আমাদের টোটাল 5টি থাকে, পার কোয়েশ্চেনে 2 মার্কস, টোটাল 10 মার্কস থাকে। যেমন এ দিস রান রিভার সাম ডিস্ট্রিক্ট থ্রু, এটি হবে সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট। তো এইভাবে আমাদের বিতে রয়েছে এস্টাবলিশ দ্য ওয়াজ ওয়েন কাউন্সিল, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কোয়েশ্চেন মার্ক রয়েছে লাস্ট অফ অল, তার মানে এটি WH কোয়েশ্চেন, মানে ওয়েন দিয়ে স্টার্ট হবে, ওয়েন দ্য কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড। এরপর আমাদের সি রয়েছে দ্য ফ্লোস নরসুন দ্য টাউন থ্রু দ্য ডিস্ট্রিক্ট, মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা, যা স্ল্যাশ দিয়ে আলাদা করা রয়েছে, যেগুলো আনঅ্যারেঞ্জড ওয়েতে লেখা রয়েছে। যেমন লাস্ট অফ অল বাট নট দ্য লিস্ট লার্জেস্ট দ্য সোলাকিয়া ইজ ঈদগাহ। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী আইটেম। আমাদের পরবর্তী আইটেম রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। তো এই তো আমরা চলে এসেছি একটি কঠিন একটা আইটেমে, যেটি অনেকের কাছে মনে হতে পারে খুবই কঠিন, বাট আমি বিলিভ মি ইট ইজ রিয়েলি ইজি, যদি তুমি জানো কোনটির ক্ষেত্রে কি কি ইউজ করতে হয়, কোন। আর যারা ধরো গ্রামার বুঝতে যাতে কষ্ট হয়, আই শুড সাজেস্ট ইউ শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। জাস্ট তুমি প্র্যাকটিস করবা, যদি তোমাদের কাছে কোনো বই থাকে নবদূতের, বা তোমাদের কাছে যদি অ্যাডভান্স লার্নার্স, অনেকের কাছে অনেক রকমের থাকে, অ্যাডভান্স লার্নার্সটা খুব বেশি একটু নাম করা থাকে, আবার নবদূত প্র্যাকটিসের জন্য আবার বেশি নাম করা। তা আমি দুটোই ইউজ করতে তোমাদের বলবো। তো এই দুটি তোমরা যদি ভালো করে ইউজ করতে পারো, তাহলে অবশ্যই তোমরা যদি প্র্যাকটিস, যদি তোমরা যে আগে যে পরীক্ষার কোয়েশ্চেনগুলো রয়েছে বা বিভিন্ন স্কুলেরও কোয়েশ্চেন থাকে, আমাদের সাধারণত নবদূতের মধ্যে একটু বেশি দেখা যায়, যেখানে আর যেখানে আমরা যদি অ্যাডভান্স লার্নার্সটা পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে মডেল কোয়েশ্চেন অনেক বেশি রয়েছে। সেগুলো প্র্যাকটিস করলে তোমরা ইজিলি এগুলো জানতে পারবে, এবং অনেক সময় দেখবে তোমার উত্তর মুখস্থ থাকবে। যেমন মোস্ট অফ দ্য পিপল ড্যাশ বিলিভ দিস, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি নিয়মটি কি, এখানে আমাদের কি ওয়ার্ডটি দেওয়া থাকবে, বেস ওয়ার্ডটি দেওয়া থাকবে, যেই ভার্বটি দেওয়া থাকবে সেটিকে আমরা জাস্ট মডিফাই করে অ্যাকচুয়াল অ্যান্সারটা লিখতে হবে। সেখানে বিতে যেমন দেয়ার বি, এটি হবে বি ভার্ব দিয়ে আমরা কি কি জানি, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো। যেমন এখানে আমরা দেখবো দেয়ার আর সাম বুকস, এখানে আর কেন বসবে, কারণ সাম বুকসে আমরা দেখছি প্লুরাল। এবং চলো এখন আমাদের পরবর্তীতে হচ্ছে শি ড্যাশ ওয়ান টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স সাম রিভার্স ড্যাশ থ্রু দিস ডিস্ট্রিক্ট, এখানে রান দেওয়া রয়েছে জয়নুল আবেদিন ড্যাশ কাম ফ্রম কিশোরগঞ্জ। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী ইসে 9 নম্বর, রিরাইট দ্য ফলোইং টেক্সট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক 10। এখানে এটি খুবই ইজি, যদি তুমি জানো কিভাবে ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মানে জাস্ট একটা নর্মাল প্যাসেজ, কোনো ক্যাপিটাল লেটার্স বা পাঞ্চুয়েশন মার্কস নাই। এখন এখানে টোটাল 10 মার্কস দেওয়া রয়েছে, সাধারণত অনেক জায়গায় আবার 5 মার্কসও রাখে, বাট 10 মার্কস তো আইডিয়া খারাপ না একবারে, বাট এটির জন্য 10 মার্কস একটু বেশিও হয়ে যায়। তো আই হ্যাভ মেড দ্য ম্যান রিমুভ হিজ জ্যাকেট, আই হ্যাভ ওয়ান সেড দ্য সান। তো এখানে জাস্ট দুটো তিনটি মেবি সেন্টেন্স জাস্ট দেওয়া আছে পাঞ্চুয়েশন ছাড়া, সেটি জাস্ট তোমরা পাঞ্চুয়েশন বা এবং ক্যাপিটালাইজেশনটা পারফেক্টলি লিখতে হবে। যদি আশা করি মোস্ট অফ দ্য টাইম এটি সবারই হয়ে থাকে, এবং এখানে ইজিলি 10-এ যদি 10 মার্কের কথা চিন্তা করি, স্টুডেন্টসরা 8-9 ইজিলি পেয়ে থাকে, এবং 5-এর ক্ষেত্রে 4-5, অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে 4ই দেখা যায়। তো এখন আমাদের 10 নম্বর যেটি রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়ার হোম ডিস্ট্রিক্ট অর স্কুল গার্ডেন বাই অ্যান্সারিং রিলেভেন্ট কোয়েশ্চেন্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কেন দুটি প্যারাগ্রাফ, তার মানে কি পরীক্ষায় দুটি আসবে। সাধারণত ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ, বাংলার ক্ষেত্রে আলাদা। ইংলিশের ক্ষেত্রে ইমেল, লেটার, তারপরে ইনফর্মাল লেটার বা নর্মাল লেটার, সেটি একটু আলাদা। ওইখানে কিন্তু আবার অপশন থাকে যে তুমি কি ইনফর্মাল লেটার লিখবে নাকি নর্মাল বা যেটা ফর্মাল লেটার সেগুলো লিখবে। ইনফর্মাল বলতে বলছি আমি যেগুলো, সেগুলো তোমার বাবার কাছে চিঠি, তোমার বন্ধুর কাছে চিঠি, তোমার পেন ফ্রেন্ডের কাছে চিঠি, এগুলো। আর ফর্মাল লেটার যদি তোমার প্রিন্সিপালের কাছে চিঠি ইত্যাদি, প্রিন্সিপালের কাছে যেমন ছুটির জন্য আবেদন, তারপর অ্যাবসেন্সের জন্য আবেদন, এরপরে লিভ নেওয়ার জন্য আবেদন ইত্যাদি, বা অসুস্থতার জন্য বা জরিমানা মওকুফের জন্য আবেদন ইত্যাদি। তো এখানে আরেকটা, যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফের ক্ষেত্রে এখানে দুটো দেওয়া রয়েছে, সাধারণত পরীক্ষায় তোমাদের একটি আসবে, নির্দিষ্ট একটি। সেই সাজেশনটি তোমরা যদি প্যারাগ্রাফের সাজেশন চাও, অবশ্যই আমাদের এই কমেন্টে তোমরা একটু জানিয়ে দিবে।
তো বন্ধুরা এখানে আমাদের প্যারাগ্রাফ রয়েছে ইওর হোম ডিস্ট্রিক্ট অর ইওর স্কুল গার্ডেন, এই দুটো খুবই নাম করা এবং কমন একটি প্যারাগ্রাফ তোমাদের ক্লাসের জন্য। তো এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের 11 নম্বরে, যেটির কথা আমি তোমাদের এতক্ষণ বলতেছিলাম যে ফর্মাল লেটারের কথা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্মাল লেটারই আছে, কোনো ইনফর্মাল লেটারে কোনো অপশন নেই। বাট এটা খুবই ভালো, কারণ আমি সাজেস্ট করি তোমাদের ফর্মাল লেটারটি লিখতে বেশি, কারণ ফর্মাল লেটারটি খুব ছোট হয় এবং সাধারণত তুমি যদি এটি পারফেক্টলি বা মোস্ট অফ অল 90% অ্যাকুরেসি দিয়ে যদি তুমি লিখতে পারো, তুমি ইনশাল্লাহ 10 তো 9, 8 তো কমন, মানে মিনিমাম 7-8 তো পাওয়াই, 9ও পাওয়া পসিবল। আর যদি হাতের লেখা সুন্দর হয় টিচার খুশি হয়ে 10 দিতে পারে, যদিও সাধারণত আমাদের এগুলোর বা ইংলিশের রাইটিংয়ের ক্ষেত্রে ফুল মার্কস দেওয়া সাধারণত একটা ট্রেন্ড না, কারণ আমাদের বাংলাদেশের টিচাররা সাধারণত 8-9 দিয়ে থাকে, কারণ তারা বলে যে ফুল মার্কস বা নথিং ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। সো আমাদের 11 নম্বর হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার আস্কিং ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। মানে এখানে বলা হয়েছে জাস্ট তুমি তোমার হেড টিচার বা প্রধান শিক্ষকের কাছে একটি লাইব্রেরি মেম্বারশিপের বা সদস্যপত্রের কার্ডের জন্য আবেদন করো, জাস্ট সিম্পল অ্যাজ লাইক দ্যাট। সো এখানে আমাদের 12 নম্বরে রয়েছে ফিলিং দ্য ফলোইং ফর্ম উইথ ইউর ইনফরমেশন ফর দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। সো এটিও আরেকটি খুব সহজ এবং একটি জাস্ট সিম্পল একটা আইটেম, এবং সবার লাস্টে এই আইটেমটি রয়েছে। তো এখানে আমাদের বলা হয়েছে কি, এখানে আমি জাস্ট রেফারেন্সটা দিয়ে রয়েছি, এটি কোথা থেকে এসে, এটি তোমাদের বইয়ের ইউনিট নাম্বার 5 স্টুডেন্ট কাউন্সিলের এখান থেকে এসেছে। তো এখানে আমাদের 5টা আইটেম, মানে 5টা অপশন রয়েছে, নেম, ক্লাস, রোল নাম্বার, পোস্ট, সিগনেচার। এগুলো তুমি তোমার খাতায় পুরো সেম কপি পেস্ট মারবা, জাস্ট ফটোকপির মতো। তারপর তুমি তোমার নাম, ক্লাস, রোল, পোস্ট এবং সিগনেচার দিয়ে এটি কমপ্লিট করে ফেলবে। এখানে সিগনেচারের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো তুমি জাস্ট তোমার নর্মাল সিগনেচার বা জাস্ট নামটা লিখে দেবে। তোমার ফর এক্সাম্পল তোমার নাম যদি রাকিব হয়ে থাকে তো জাস্ট লিখবে যে RAKIB রাকিব। অনেকে দেখবে যে একটু সাইন দিয়ে জাস্ট অ্যাস্টেরিক একটা ভাইব নিতে, যে এডি করার কোনো চেষ্টা করো না, তোমাকে 00 দিয়ে 5-এ তুমি 0 পাবা, যেখানে তোমার একটি ইজি 5 মার্কস আসার কথা ছিল। সো আই শুড সাজেস্ট ইউ জাস্ট রাইট দ্য নেম ইন দ্য সিগনেচার সেকশন। সো বন্ধুরা এটি ছিল আজকের জন্য, অনেক আলোচনা করলাম, কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম। তোমরা যদি এরকম আরও কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্টে একটু জানিয়ে দিবে দয়া করে, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক বেশি শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।